আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকিং নিউ রেসিপি। একটা ডিম দিয়ে দুইটা ব্যান্টো কেক তৈরি করে দেখাবো এবং একটা ব্যান্টো কেকের কতটুকু ওজন হয় এই সব কিছু আপনাদের একটা নির্দিষ্ট ধারণা দিব। সেই সাথে থাকবে কেকের বেস তৈরি, কেক ডেকোরেশন, কেকের দাম, কেকের ওজন। সেজন্য কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্যান্টো কেক তৈরি করার জন্য আমাদের হাফ পাউন্ডের একটা বেস তৈরি করে নিতে হবে, মানে একটা ডিমের। সেজন্য একটা চালনিতে প্রথমে সব শুকনো উপকরণগুলো আমরা চেলে নিব। একটা চালনিতে নিয়ে নিচ্ছি এখানে আমি 1/4 কাপ ময়দা, নিচে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিচে আমি 1/4 চা চামচ বেকিং পাউডার, মানে হাফ চা চামচটা যে আছে ওইটা অর্ধেক করে নিলে আপনাদের 1/4 চা চামচ হবে। দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এই লবণটা টোটালি অপশনাল, এটা ব্যবহার করছি স্বাদের যেন টেস্টের ব্যালেন্স থাকে সেই জন্য, তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে একটা স্প্যাচুলার দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর অবশ্যই এই শুকনো উপাদানগুলো ঢেকে রেখে দিতে হবে। এখন আমরা ডিমের ফর্ম তৈরি করব, সেই জন্য এখানে আমি ছোট সাইজের এরকম একটা জার নিয়েছি। যেহেতু একটা ডিমের ফর্ম তৈরি করব, এটা যদি বড় পাত্রে করা হয় তাহলে ডিমের ফর্মটা করতে অনেক বেশি ঝামেলা হয়, মানে ডিমের ফর্মটা সহজে হতে চায় না। সেজন্য আমি এরকম একটা ছোট পাত্র নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এক ডিমের কেক তৈরি করলে এরকম ছোট একটা জার নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। আর আপনারা সবসময় কেক তৈরি করার সময় ছোটো দানার চিনিটা ব্যবহার করবেন, এতে করে আপনাদের ডিমের ফর্মটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে প্রথমে 1 মিনিটের মতো লো স্পিডে বিট করব। যখন এই ডিম চিনির মিশ্রণটা হলুদ ভাবটা চেঞ্জ হয়ে অনেকটা সাদা রঙের হয়ে আসবে, তখন এই ডিমের ফর্মটাকে মিডিয়াম স্পিডে এটাকে আরও 2 মিনিটের মতো বিট করে নিতে হবে। এই তো আমি মোট 3 মিনিটের মতো বিট করে নিয়েছি, আমার ডিমের ফর্মটা হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা হাত দিয়ে একটু চেক করে নেবেন ডিমের ফর্মটা, যে এর মধ্যে চিনির কোনো দানা দানা ভাব আছে কিনা। যদি চিনির দানা দানা ভাব থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে আরও 1 মিনিটের জন্য এটাকে বিট করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচের মতো অরেঞ্জ কালার, আর দিচ্ছি 1 থেকে 2 ড্রপের মতো দিচ্ছি এখানে অরেঞ্জ ফ্লেভার। যেহেতু আজকের কেকটা আমি অরেঞ্জ ফ্লেভারে করব, সেই জন্য এখানে আমি অরেঞ্জ কালার আর ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে ইমালশন ব্যবহার করেন তাহলে কিন্তু কালার আর এসেন্স কোনোটাই দিতে হবে না, শুধু ইমালশনটা দিলেই হয়ে যাবে। এই তো অরেঞ্জ কালার আর এসেন্স দিয়ে আমি 10 সেকেন্ডের জন্য এটাকে বিট করে নিয়েছি। এখন আমরা শুকনো উপকরণগুলো এর মধ্যে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিব। পাত্রটি ছোট হওয়ার কারণে আমার ময়দাগুলো চেলে নিতে খুব সমস্যা হচ্ছিল, এই জন্য আমি এরকম চামচ দিয়ে দিয়ে এরকম আস্তে আস্তে করে চেলে নিচ্ছি। আপনারা ডিমের ফর্মটা এরকম ছোট একটা পাত্রে তৈরি করলেও ময়দা মিশানোর সময় কিন্তু এরকম এটার মধ্যেই মিশাবেন না, বড় কোনো কিছু তো ঢেলে নিয়ে সেটার মধ্যে ময়দার মিশ্রণটা মিশাবেন, তাহলে দেখবেন মিশাতেও খুব সুবিধা হবে আর ডিমের ফর্মটাও নষ্ট হবে না। আর এই পর্যায়ে ময়দাটা মেশানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন, আস্তে ধীরে মিশাবেন, তাড়াহুড়া করে নেড়ে চেড়ে ডিমের ফর্মের সাথে ময়দা মিশাবেন না, তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে গেলে কেক কখনোই ফুলবে না, কেক চুপসে যাবে। আর সব ময়দা ডিমের সাথে একবারে দিয়েও মিশাবেন না, আমার মতো করে এরকম 2 থেকে 3 ধাপে অল্প অল্প করে চেলে চেলে ডিমের ফর্মের সাথে এই ময়দাগুলো মিশাবেন, তাহলে দেখবেন কেক একদম পারফেক্ট হবে। এখন আপনাদের একটা কথা বলি, সবার একটা প্রশ্ন থাকে, আপু আপনি কেকে কেন তেল ব্যবহার করেন না? আসলে আপু স্পঞ্জ কেকগুলোতে তেল ব্যবহার করা সম্পূর্ণ অপশনাল। আপনি চাইলে তেল ব্যবহারও করতে পারেন আবার নাও করতে পারেন। 1 পাউন্ড কেকের জন্য 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল কিংবা বাটার ব্যবহার করতে হয়। এখানে হাফ পাউন্ড কেক তৈরি করছি, যেহেতু আপনারা চাইলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল কিংবা বাটার ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন আজকের এই কেকটা তৈরি করার জন্য আমি এরকম স্টিলের একটা মগ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 4 ইঞ্চির যে মোলটা আছে, হাইট মোলটা আছে, সেটা তো তৈরি করতে পারবেন, তবে এরকম ছোট যে 4 ইঞ্চি মোলটা, এটাতে কিন্তু কেক তৈরি করতে পারবেন না, কারণ কেকটা হাইটে বেশ উঁচু হয়ে যাবে। আমি এই স্টিলের মগের 4-5 দিক কাগজ দিয়ে নিয়েছি, এতে করে কেকটা মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। এখন কেকের ব্যাটারটা এরকম করে ঢেলে নিচ্ছি। আর আজকের কেকটাও আমি 180 ডিগ্রি সেলসিয়াসে ফ্রি হিট করা ওভেনে এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। যেহেতু এটা হাইট কেক, সেই জন্য এটা ছোট কেক হলেও এটা বড় কেকের সমানে এটা হচ্ছে টাইমটা লাগবে 30 মিনিটের মতো, এটা আমাদের বেক করতে সময় লাগবে। আপনারা কিন্তু এটা চুলাতেও বেক করতে পারবেন। এই তো আমি কেকটাকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে আমি এটাকে মোল্ড আউট করে দিচ্ছি। দেখেন এটা কতটা হাইট হয়েছে। এখন এই কেকটাকে আমি 4 স্লাইসে এরকম করে কেটে নিয়েছি।
আর এই এক একটা পার্ট আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি মোটা করে কেটেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন এই 4 স্লাইস কেক দিয়ে আমাদের দুইটা ইজিলি বেন্টো কেক হয়ে যাবে। প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে এর উপর হুইপ ক্রিমের লেয়ার দিয়ে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। পারফেক্টভাবে কিভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় সেটা আমি এই ভিডিওটা না দেখালেও অলরেডি আমার চ্যানেলে বেশ কয়েকটি এই নিয়ে ভিডিও করা আছে। সবগুলো ভিডিওই কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। প্লিজ যাদের প্রয়োজন রেসিপিটা চেক করে নেবেন। এখন আমি আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দিচ্ছি। আমরা অনলাইনে দেশ এবং দেশের বাইরে আমরা অনলাইন ক্লাস করে থাকি, আর আমাদের গাজীপুরের মধ্যে আমরা অফলাইনে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা রেখেছি। আর আমরা শুধু গাজীপুরের মধ্যে কেক হোম ডেলিভারি করে থাকি। এই জন্য যারা গাজীপুর লোকেশনের মধ্যে আছেন, কেক নিতে চাচ্ছেন, আমাদের পেজে নক দিতে পারেন। আমাদের পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পুরো কেকটাকে ক্রিম দিয়ে খুব স্মুথভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার কেকের সাইডে একটা এরকম জিগজাগ স্কাপার দিয়ে নিচের সাইডটা এরকম ডিজাইন করে নিচ্ছি। আর এই বেন্টো কেক ডেলিভারি দেওয়ার জন্য আমাদের এরকম প্লাস্টিকের অন টাইম বক্সগুলো লাগবে। এগুলো আপনারা 5 টাকা থেকে 6 টাকার মধ্যে কিনতে পাবেন। এখন এর মধ্যে একটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারবেন। এখন এই কেকটা বক্সের মধ্যে ভরার জন্য 2 পাশ থেকে এরকম স্কাপার দিয়ে খুব সাবধানের সাথে এটা বক্সের মধ্যে ভরে নিতে হবে। বক্সে ভরে তারপরে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে খুব সুবিধা হয়, যেহেতু বক্সের মধ্যে কেকটা ভরা একটু ট্রিকি হয়ে যায়, এই জন্য ডিজাইনটা যেন নষ্ট না হয় সেই জন্য আমি পরে ডিজাইনটা করে নিচ্ছি। আর এই ডিজাইনটা করার জন্য আমি 6B নজল ব্যবহার করছি। কেকের সাইডে 2টা ফুল বসিয়ে দিলাম। আর এই ফুলগুলো তৈরি আমি অনেকগুলো ভিডিওতে টিউটোরিয়াল দেখিয়েছি, সেই জন্য আজকে দেখালাম না। এখন বাকি যে আমাদের একটা কেক ছিল, সেই কেকটাকেও মাঝখানে ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়ে আমি বেন্টো কেকের বক্সে ভরে নিয়েছি। এবার এই কেকটাকেও আমি 6B নজেল দিয়ে এরকম 4 থেকে এরকম ডট ডট করে ডিজাইন করে নিচ্ছি। এবার 2 কেকের ভিতরে আমি কিছু সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই বেন্টো কেকগুলো ওজন হিসাবে বিক্রি হয় না, এগুলো পিস হিসাবেই বিক্রি হয়। এগুলো এক একটা পিস 250 টাকা করে সেল করা হয়। এই বেন্টো কেকগুলো 200 গ্রাম থেকে 205-10 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, মানে 1/2 পাউন্ডের থেকে একটু ছোট হয়ে থাকে এই বেন্টো কেকগুলো। এখন আপনাদেরকে আমি ওজন করে দেখাচ্ছি। আমার 2টা বেন্টো কেকই 205 গ্রাম করে ওজনে এসেছিল, যেটা 1/2 পাউন্ড থেকে একটু কম। সেই জন্য বেন্টো কেকগুলো এরকম পিস হিসাবে বিক্রি হয় 250 টাকা করে। আজকে কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমাকে সামনে এগিয়ে যেতে অনেক মোটিফাই করে। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।